প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে জুড়ল বাংলা। 9 কোটি অ্যাকাউন্টে 23তম কিস্তির 19,000 কোটি টাকা। বাংলার কৃষকদের অ্যাকাউন্টে 907 কোটি কিস্তি প্রধানমন্ত্রীর। पीएम किसान सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं। বাংলায় পালাবদল তৈরি হয়েছে প্রথম বিজেপি সরকার। পালাবদলের 1 মাস 16 দিন পর পরিবর্তনের বাংলায় প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবসে যোগদান, বাংলার জনতাকে সম্বোধন নরেন্দ্র মোদীর। आपका एक वोट, एक चुनाव कितना कुछ परिवर्तन कर सकता है, ये बंगाल में साफ साफ नजर आ रहा है। परिवर्तन भालो लागे से तो मैं इस अवसर पर बंगाल के लोगों को और सभी देशवासियों को इस आयोजन की पश्चिम बंग दिवस की बहुत बहुत बधाई देता हूं। আজ পশ্চিমবঙ্গবাসীর গর্বের দিন, পশ্চিমবঙ্গ দিবস। আর এই পশ্চিমবঙ্গ দিবস 20 জুন সরকারিভাবে প্রথমবার পালন করা হলো। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন। প্রধানমন্ত্রীকে রসগোল্লা জল ভরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে এবং তাকে ডোরাকাটার অর্থাৎ ডোকরা দুর্গা মূর্তিও উপহার দেওয়া হলো প্রধানমন্ত্রীকে এবং তারকেশ্বরে ভোলে বাবার মূর্তিও দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। 4 এপ্রিল থেকে 7 এপ্রিল সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামা প্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী, মাটি, পাহাড়, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। আজ 20 জুন
পশ্চিমবঙ্গ দিবস বাঙালির শিকড়ে ফেরার দিন। মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে হিন্দু বাঙালির জমি পাওয়ার দিন। আর এই দিনেই তারকেশ্বরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী তার বিজি শিডিউলের মধ্যে তিনি 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং 21 তারিখ প্রত্যুষে আমাদের কলকাতাতে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন। Extend my warmest greetings and best wishes to all the sisters and brothers of Bengal on the forthcoming West Bengal Foundation Day on the 20th June. বদলের বাংলা এবার শিকড়ে ফেরার পালা। বাঙালির শিকড়, বাঙালির ইতিহাস, পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বাংলার প্রথম বিজেপি সরকার। আজ থেকে প্রায় 8 দশক আগে এই দিনেই মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দিনেই নিজের জমি পেয়েছিলেন হিন্দু বাঙালিরা। এই লড়াইয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তারকেশ্বর। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল এই তারকেশ্বরেই বসেছিল হিন্দু মহাসভার সমাবেশ। এই সমাবেশে হিন্দু হোমল্যান্ড তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে এবং হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, পাকিস্তানে যাবে না। তারকেশ্বরে যে অধিবেশন হলো হিন্দু মহাসভার অধিবেশনে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি, শ্যামাপ্রসাদ বাবু অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি, সেইখানে রেজলিউশন পাস হলো দ্য ডিমান্ড ফর আ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড ফর দ্য ক্রিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ সেপারেট স্টেট টু বি পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। 47-এর 4, 5, 6 এপ্রিল হিন্দু মহাসভা তারকেশ্বর একটি 3 দিনের পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে 3 দিনের সম্মেলন। প্রকাশ্য সমাবেশে তারকেশ্বরে 50,000-এরও বেশি মানুষের উপস্থিতি দেখা যায় এবং এনসি চ্যাটার্জি, সেই সময়কার হিন্দু মহাসভার নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতৃদেব, তিনি একটি প্রস্তাব পেশ করেন। শনিবার 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে এই তারকেশ্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারকেশ্বরের মাটিতে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তারকেশ্বরের মাটিতে এসেছিলেন, আবার আসছেন। একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে। যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন সেই দিন থেকে আজকের যে বৃত্তটা, এটা একটা বৃত্ত সম্পন্ন হলো। স্বাধীনতার আগে মুসলিম লীগ চেয়েছিল ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হোক আর অবিভক্ত বাংলা পাকিস্তানে চলে যাক। মুসলিম লীগের এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন হিন্দু মহাসভার নেতা তথা পরবর্তীকালে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্রের লড়াইয়ের জেরেই 1947 সালের 20শে জুন ভোটাভুটি হয় অবিভক্ত বাংলার বিধানসভায়। 58-21 ভোটের সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে, পশ্চিমবঙ্গ ভারতেই থাকবে, পূর্ববঙ্গ যাবে পাকিস্তানে। এই ইতিহাস রাজনীতির ঠেলায় বাঙালি প্রায় ভুলতে বসেছিল। দাঁড়িয়ে বাম রাজনীতি করেছেন, দশকের পর দশক করেছেন, ওই পশ্চিমবঙ্গের ভূখণ্ড ছিল বলে করতে পেরেছে। তারা শ্যামাপ্রসাদ বাবুকে কিন্তু সবচেয়ে বেশি গালাগালি করেন। শ্যামাপ্রসাদ বাবু যখন বলেছিলেন যে আমরা বাংলা ভাগ চাই এবং পশ্চিমবঙ্গ গঠন করতে চাই, বামপন্থীরা বলেছিলেন না না না, আমরা বাংলা ভাগ চাই না, খুব ভালো কথা। কিন্তু তারা বলেছিল আমরা অবিভক্ত বাংলা পাকিস্তানের অন্তর্গত দেখতে চাই এবং সেই জন্য তারা ওই স্লোগানও দিয়েছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যারা সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তাদের বলি এই অভ্যাস পরিত্যাগ করুন, মাছের কাঁটা বেছে দিতে হবে, তা না হলে মাছবার উপায় নেই। এটাই আজকের বাস্তবতা, পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা। লক্ষ্মীর পেঁচা রাক্ষসের মুখ নিয়ে ঢাকার রাস্তায় যা হয় তার জন্য পয়লা বৈশাখ আমাদের জন্মদিন পালন করা সাজে না। আমরা এই সংস্কৃতিতে বৃদ্ধ নই বেরোবে। এই ব্যবস্থা থেকে বেরোতে হবে এবং আপনাদের সামনে অপশনও নেই, কারণ বাংলার মানুষ তা চাইছে।